নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শর্মিষ্ঠা। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। গৃহবধূ নিখোঁজ, কাছাড়ের কাঠিগড়ায়, এলাকায় চাঞ্চল্য। রামনগর থেকে 3 কোটি টাকার হিরোইন সহ বিহারের যুবক গ্রেফতার। বিধানসভা নির্বাচনের আগে অসমের মণিপুরি কাউন্সিল গঠনের দাবি জানালো অল অসম মণিপুরি ইউথ অ্যাসোসিয়েশন। বিভ্রান্তি না ছড়াতে 3টি সংগঠনকে কড়া সতর্কবার্তা। মুক্তারাম রোডে জলজটে নাকাল বাসিন্দারা, শিলচরের বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন স্থানীয়রা। সমস্যার সমাধানে তৎপরতা না হলে ভোটে জবাব দেওয়ার হুঁশিয়ারি। এবার সংবাদ বিস্তারিত। কাছাড় জেলার কাঠিগড়া বিধানসভা কেন্দ্রের গোবিন্দপুর 3য় খণ্ড এলাকা থেকে 6 দিন ধরে নিখোঁজ নন্দিতা দে নামের এক গৃহবধূ। গত 18 মে শুক্রবার বাবার বাড়ি থেকে নিখোঁজ হন তিনি। নন্দিতার মা যমুনা দে জানান, আত্মীয় স্বজনদের কাছে খোঁজ করেও কোনো তথ্য না মেলায় অবশেষে কাঠিগড়া থানায় নিখোঁজ সংক্রান্ত একটি এজাহার দায়ের করা হয়েছে। নন্দিতা নিখোঁজ হওয়ার সময় তার 5 বছরের শিশুকন্যা বাবার বাড়িতেই ছিল। এ ঘটনার পর পরিবারের চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে। যমুনা দে সংবাদ মাধ্যমে কাতর আবেদন জানিয়েছেন, কেউ যদি নন্দিতার সন্ধান পান তাহলে নিকটবর্তী থানায় বা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করছেন। যোগাযোগের নম্বর 6900449585 অথবা 8135930002। আবারও বলছি 6900449585 অথবা 8135930002। কাঠিগড়া পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমার নাম যমুনা রানী দে, বাড়ি গোবিন্দপুর 3য় খণ্ড। আমার মেয়ের নাম নন্দিতা দে, বিবাহিত। 5 বছর একটা বাচ্চা আছে। তো রবিবার 18 তারিখ স্নান করি আইয়া একটু হয়েছে, তারপরে যে কইল চরঙ্গি থেকে আই কইয়া যে বাইরেছে, ওখানে মেয়ের কোনো 6 দিন হয়ে গেছে, কোনো নাই। আমার বাসাত আছে, থানার ডায়েরি করছে। কেউ যদি তাই যে দেখো আমরা লগে একটু যোগাযোগ করবা বা ভিডিওটা যাতে শেয়ার করবা। শিলচর রামনগর আইএসবিটি সংলগ্ন এলাকা থেকে মাদক সহ এক ব্যক্তিকে আটক করল কাছাড় পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা রাতে একটি নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে পুলিশ আইএসবিটির কাছে অভিযান শুরু করে। এতে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক ব্যক্তি বিহারের হাজিপুরের বাসিন্দা রামেশ্বর রায়, বয়স 36। পুলিশ তার থেকে 50টি সাবান কেস উদ্ধার করে, যার মধ্যে সন্দেহজনক হিরোইন রয়েছে। মোট ওজন প্রায় 622 গ্রাম। উদ্ধার করা মাদকদ্রব্যের কালোবাজারে মূল্য প্রায় 3.11 কোটি টাকা। বিষয়টির আরও তদন্ত চলেছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বড়বইয়ার প্রতিবেদন। অসমে স্ট্যাটিউটরি স্যাটেলাইট মণিপুরি কাউন্সিল শীঘ্রই গঠনের জন্য ফের দাবি উত্থাপন করল আমিয়া। শুক্রবার শিলচর প্রেস ক্লাবে অল অসম মণিপুরি ইউথ অ্যাসোসিয়েশন আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের কাছে দীর্ঘদিনের এই দাবি আগামী বিধানসভা নির্বাচনের আগে বাস্তবায়িত করতে অনুরোধ জানানো হয়েছে। আমিয়া মুখ্য উপদেষ্টা কুন্দল ক্ষেত্রী মায়ুম বলেন, এমএনসি, এমওয়াইএফএ, ওয়াইএমসিএ নামধারী 3টি সংগঠন মণিপুরী সমাজকে নানাভাবে বিভ্রান্ত করছে। 1969 খ্রিস্টাব্দ থেকে অসমে মণিপুরি কাউন্সিল গঠনের দাবি জানিয়ে আসছে আমিয়া। এখন এই ইস্যুতে ওই 3টি সংগঠন ন্যস্ত স্বার্থ চরিতার্থ করতে চাইছে। তিনি এই 3টি সংগঠনকে হুঁশিয়ারি দিয়ে সমাজের সবাইকে এ ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন সাধারণ সম্পাদক হেমচন্দ্র সিংহ, যুগ্ম সম্পাদক হেমন্ত সিংহ, প্রচার সম্পাদক বিজিত শর্মা, কার্যনির্বাহী সদস্য বিশ্বজিৎ সিংহ, নবীন সিংহ প্রমুখ। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। শিলচর
শহরের কনকপুর দ্বিতীয় খণ্ডের মুক্তারাম রোডে ড্রেনেজ সমস্যার কারণে বছরের পর বছর ধরে বর্ষা এলেই তৈরি হচ্ছে চরম দুর্ভোগ। এবছরও তার ব্যতিক্রম হয়নি। বিগত কয়েক বছর ধরে বর্ষার মরশুমে রাস্তায় হাঁটু জল জমে যাচ্ছে, এমনকি বেশ কয়েকটি ঘরের ভিতরেও ঢুকে পড়েছে নোংরা জল। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে স্কুল পড়ুয়া শিশুরা বিদ্যালয়ে যেতে পারছে না এবং এলাকাবাসী প্রতিদিনের প্রয়োজনীয় কাজে ঘর থেকে বেরোতেই পারছেন না। আজ এলাকার পুরুষ মহিলারা একজুট হয়ে সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগরে দেন। তারা জানান, জমা জলের নিচে ভাঙ্গা কালভার্টের গর্তে পড়ে ইতিমধ্যেই একজন আহত হয়েছেন। অথচ এত বড় সমস্যার পরেও প্রশাসনের তরফ থেকে কোনো কার্যকরী পদক্ষেপ দেখা যাচ্ছে না। ক্ষুব্ধ স্থানীয়রা আরও জানান, তারা বিগত সময়ে বিজেপিকে সমর্থন দিয়ে ভোট দিয়েছেন, কিন্তু আজ এই দুর্দিনের সময় শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে পাশে পাচ্ছেন না। এই অবহেলার বিরুদ্ধে তারা কড়া বার্তা দিয়ে বলেন, যদি দ্রুত এই জলবদ্ধতার সমস্যার সমাধান না হয় তবে আগামী কর্পোরেশন নির্বাচনে এর উপযুক্ত জবাব তারা ভোটের মাধ্যমে দেবেন। বিভাগীয় কর্তৃপক্ষ ও স্থানীয় বিধায়কের কাছে তাদের আবেদন, অবিলম্বে মুক্তারাম রোডের ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করে জমা জল নিষ্কাশনের ব্যবস্থা করা হোক, না হলে সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ ভাঙবে আর তার প্রতিফলন দেখা যাবে ভোটের বাক্সে। নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। ভোটও যায়, সবকিছু যায়, সব মিউনিসিপালিটি ট্যাক্সও দেয়, কিন্তু কোনো অ্যাকশন হয় না। এইবার আমরা মহিলারাই যেটা করার পর মধ্যে আগে আমরা ডিফেন্সের অফিসে যাইবো, মিউনিসিপালিটি যাইবো, আমরা গলিতে আর জল থাকতো না নেক্সট ইয়ার। ওই যে জলের মধ্যে মানুষের অসুখ হয়ে ওই ভোটের সময় আবার আর কি লঙ্কারি কেন হয় না, আর আমরা বছরের পর বছর এই মধ্যে জলের মধ্যে অসুখ হয় না। তো 80% পাচ্ছি কেন ভোটে তো আবার তাই বিজেপি না হতে জল মধ্যে ইলেকশন আছে তো আবার তাই সেটা না তারা গেছে আর জলের মধ্যে তারা আইছে কোন দল জল ছোট বাচ্চা লিয়া গরম হইতে না বাড়িতে পারি না, কিচ্ছুটা খাওয়া পর্যন্ত দায় হয়ে গেছে। আমরা মাটি একদম ফিসলা, গরম মধ্যে বাজে গন্ধ হয়ে গেছে। আমরা ড্রেন হতো, মাস্টার ড্রেনের প্রবলেম সলভ হইতো, আমরা ড্রেন লাগে আর কিছু লাগে না। আমরা জলের আজকে কখনো বর্ষার আজকে তখন হয়েছে 4 মাস হয়েছে, বাকি এত মাত্র শুরু হইলো বর্ষা, আর 4 মাস 10 মিনিট বৃষ্টি দিলে করে জল ঢুকে যায়। সমস্যা তো সব সময় থাকে, শীতের সময় বৃষ্টি যদি দেয় আমাদের টেনশন থাকে ঘরের দিকে জল ঢুকে। তাছাড়া বাচ্চাদের পড়াশোনা তো বন্ধ করে রাখতে হয়, আমাদের যাওয়া আসাও বন্ধ। আর এই সমস্যা প্রতি বছর আজকে 6-7 বছর থেকে চলে আসছে, কোনো উন্নতির কোনো সম্মুখীনই হওয়া হচ্ছে না। আমরা ভোটও দেই, আমাদের পুরো ভোট বিজেপিতে যায়, কিন্তু আমাদের এই সমস্যা, আমরা কিছু বলতে চাই না। আমরা যাব দীপায়ন স্যারের কাছে অনুরোধ যে উনি শীঘ্র এটার জন্য কোনো একটা স্টেপ নিন। শিলচর টাউনে কোনো দিকেই জল নাই, একমাত্র মুক্তারাম গলিতেই জল। এত কষ্ট, এত জলের মধ্যে দিয়ে ঘরের ভিতরে পর্যন্ত জল। তো এখন কিরকম করে এরকম এটা সলিউশন করা যায়, এটা দীপায়ন স্যার একটা এটার ব্যবস্থা যেন নেওয়া হয়। দীপায়ন স্যারকে আমরা অনুরোধ করছি। 2 দিন পরে পরে বৃষ্টি দেয় ঘরে জল, বৃষ্টি দেয় ঘরে জল। এটা মাস্টার ড্রেন না হওয়া পর্যন্ত তো এটা আমাদের সলিউশন হবে না। এই জন্য এটা স্যারকে অনুরোধ করছি যাতে এটা করা হয় কাজটা আর কি। আশু আন্দোলনের ফসল আসাম বিশ্ববিদ্যালয়। 19শে মে আসাম বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে বাংলা সাহিত্য সভার সাধারণ সম্পাদক প্রশান্ত চক্রবর্তী সম্প্রীতি ও সমন্বয়ের উপর বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেছিলেন। এর পরবর্তীতে এই বক্তব্যকে কেন্দ্র করে গোটা বরাক উপত্যকায় শুধু সামাজিক মাধ্যম নয়, সমাজ জীবনেও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আসাম বিশ্ববিদ্যালয় স্থাপনের ইতিহাস না জেনে এ ধরনের অলটপটকা মন্তব্য করায় রীতিমতো রাগে ফুঁসছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আকসার মুখ্য উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ প্রশান্ত বাবুকে প্রকাশ্যে ক্ষমা চাইলে উপত্যকায় প্রবেশের বাধা আরোপ করেন। নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন।
প্রশান্ত চক্রবর্তী হাই হাই, প্রশান্ত চক্রবর্তী হাই হাই, বিশ্ববিদ্যালয় নিয়ে বিরূপ মন্তব্য করা প্রশান্ত চক্রবর্তী নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। আসাম বিশ্ববিদ্যালয় নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য থেকে বিরত থাকতে হবে। আসাম বিশ্ববিদ্যালয় নিয়ে কুরুচি মন্তব্য থেকে বিরত থাকতে হবে। প্রশান্ত চক্রবর্তী হাই হাই। এখনো আমরা তদবির করছি বিশ্ববিদ্যালয়ের বইটি প্রকাশ হোক, এবং যদি প্রকাশ না হয় তাহলে এভাবে আজকে এই নেতা, আজকে সেই পাখি নেতা এসে বলবেন এই কৃতিত্বের দাবিদার অসম আন্দোলন, এর মুখেই না। এই সেই সময়ের এজিপি সাংসদরা দাঁতে দাঁত কামড় মেরে এই বিলের বিরোধিতা করা, জমি না দেওয়া, প্রত্যেকটি কাজ যা করতে সুচারুরূপে ওনারা করেছিলেন। অগপর সময়ে আমরা কোনো জমি পাইনি, সেই ইতিহাস ভুললে আমাদের চলবে না। আমি অধ্যাপক প্রশান্ত চক্রবর্তীকে হুঁশিয়ারি করে জানিয়ে চাই, বরাক উপত্যকা নিয়ে এভাবে কথা বলবেন না। যে আসাম বিশ্ববিদ্যালয় না বলে বলছেন অসম বিশ্ববিদ্যালয়, নামকে বিকৃত করছেন, এই অধিকার আপনাকে কে দিল? এবং বরাক উপত্যকায় এসে বা আপনি নিঃশর্তে ক্ষমা চাইতে হবে, না হলে কোনোদিন বরাক উপত্যকায় আপনাকে প্রবেশকে বাধা দেওয়া হবে। এবং যারা এনেছেন এরা জাতির শত্রু, এবং যারা এই আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস জানেন না বলেই তো এইসব করছেন। আজকে আমি বলবো এই বিশ্ববিদ্যালয় 1 দশকের বেশি সময়কাল সংগ্রামের ফসল। বরাক উপত্যকার রতন্ত্র প্রহরী হয়ে আকসা বিশ্ববিদ্যালয় প্রাপ্তির জন্য সংগ্রাম করেছিল, এটাকে খাটো করে দেখলে চলবে না। উনি যদি প্রকাশ্যে বরাকবাসীর কাছে ক্ষমা না চান তাহলে তাকে আমরা আকসার পক্ষ থেকে তাকে আমরা নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে, না হলে তাকে বরাকে প্রবেশে আমরা বাধা সৃষ্টি করব। ধলছড়ায় সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত বরখোলা পুলিশ। কালাইন এপিডিসিএল এর চরম ব্যর্থতায় ঘরের বিভিন্ন বৈদ্যুতিক সামগ্রী পুড়ে ছাই হয়ে পড়েছে। ঘটনার বিবরণে প্রকাশ বৃহস্পতিবার সকাল আনুমানিক 11টা নাগাদ কাছাড়ের পূর্বতন বরখোলা বর্তমান কাঠিগড়া বিধানসভা কেন্দ্রের ধলছড়া এলাকায় আসাম মালা সড়কের উপর বৈদ্যুতিক তার থেকে শর্ট সার্কিট হয়ে প্রায় 40টি পরিবারের বৈদ্যুতিক সামগ্রী অগ্নিকাণ্ডের কারণে সংঘটিত হয়। দীর্ঘদিন ধরে ধলছড়া থেকে শুরু করে বাবুরবাজার পর্যন্ত বিভিন্ন স্থানে হাতের নাগালে বৈদ্যুতিক তার ঝুলন্ত অবস্থায় থাকলেও বিদ্যুৎ বিভাগীয় কর্তৃপক্ষের নেই কোনো দায়িত্ব। এমতাবস্থায় যান চলাচলের ক্ষেত্রে নানা ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয়। দীর্ঘদিন ধরে শিলচর জয়ন্তিয়া সড়কে আসাম মালার কাজ চলছে, যদিও অনেক জায়গায় সড়কের মধ্যবর্তী স্থানে বিদ্যুতের খুঁটি রয়েছে, পাশাপাশি বিদ্যুতের তার ঝুলন্ত অবস্থায়। স্থানীয়রা এ বিষয়ে কালাইন এপিডিসিএল এর বিভাগীয় আধিকারিকদের সাথে বারবার যোগাযোগ করা সত্ত্বেও কর্ণপাত করেন নাই কর্তৃপক্ষরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জেলা ম্যাজিস্ট্রেট সহ এপিডিসিএল এর বিভাগীয় আধিকারিক, এছাড়াও আসাম মালা প্রকল্পের আধিকারিকগণ। অবশেষে পরিস্থিতি উত্তেজিত বুঝে স্থানীয়দেরকে বলেন অতি সত্বর বিষয়টি খতিয়ে দেখা হবে। এছাড়া শুক্রবার থেকে বৈদ্যুতিক লাইনের যে সমস্ত সমস্যা রয়েছে সেইগুলো অতি সত্বর সমাধান করা হবে এবং গ্রাহকদের ক্ষয়ক্ষতির পরিমাণ মিটিয়ে দেওয়া হবে বলে আশ্বাস প্রদান করেন জেলা ম্যাজিস্ট্রেট। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। তারা যদি এখন যদি মরতো যদি তখন আপনি কে দায়িত্ব ডিপার্টমেন্টে নিল না কে পাবলিকে নিল না কি পুলিশে নিল না কোর্টে নিল
কে নিল না? নিজের জন নিজের গেল না, আর কেউ দিল না। আজকে যদি কারেন্টের কোটি যদি ঠিক না হয়, কারেন্ট ঠিক না হয়, আমরা রাস্তা ক্লিয়ার করতাম না, একদম ছাড়তাম না। হাত উপর লেভেলের মানুষ দেখি আমরা উপরে দিয়ে যাইবনি গাড়ি যাক। আজকে কারেন্টের কোটি ঠিক হইতো, তারপরে দিয়ে লাইন ক্লিয়ার দেওয়া যায়, লাইন ক্লিয়ার দেওয়া হইতো না। আমার শেষ বক্তব্য, আজকে যখন যা ঘরে ঘরে কি পর্যন্ত জিনিস নষ্ট হয়েছে, কি পর্যন্ত জিনিস নষ্ট হয়েছে, যখন যা ঘরে ঘরে একটা কথা হইল না। ডিপার্টমেন্টে কি করে আইরা জোড়া দিল গেল দিয়া শেষ। রাত ভর আমরা ডিউটি দিতে লাগে, কোন দিকে বড় গাড়ি গেল, কোন দিকে ছোট গাড়ি গেল, এটা লাগে আপনার ডিপার্টমেন্টে খোলা সীমা করে দেন। ঠিক আছে, এইটো ডিসি স্যারক আপোনালোকে নিজে দিব? আমি নিজে দিম, আপুনি এটা ৰিচিভ কৰি দিয়ক স্যাৰ। এইটো দিলে আপোনাৰ চাৰ্কেল অফিচক দি আছে? আপোনাক দি আছে। এপিডিএলসিতে ফোন করলে কয় আসাম মালা জানে, আসাম মালারে ফোন করলে কয় এপিডিএলসিতে জানে। মানে আমরা পাবলিক দেখতাম, মানে ব্যাপারটা এমন জটিল হয়ে গেছে। আজকের যে ঘটনাটা, আজকের ঘটনাটা তার একটা ছিঁড়ছে, এখানে আপনারা দেখতে পারেন, এখানে তার একটা ছিঁড়ছে। এই তারটা যে ছিঁড়ছে এমন তালে ছিঁড়ছে নিচে অটো একটা, অটোটার উপরে 1-2 ইঞ্চি লেগে পড়ছে না, অটোটা ফার্স্ট করে গেছে গিয়ে কিনে বাঁচি গেছে। সেদিন এখানে ঘরের সেদিন একটা গরু এখানে লাগিয়ে গেছে ইলেকট্রিকের মধ্যে। পরে ফোন করিয়া তারা ফোন করলে ফোনও রিসিভ করে না। ফোন করার পরে এই গরুটা পরে ছুটাইয়া পরে আমি উদ্ধার করে দিচ্ছি, যে কোনো লাইনে সকালে লইয়া পড়ছি। আজকে এই ঘটনা হওয়ার পরে উপরে 4-5টা বাড়ির মধ্যে আগুন লাগিয়ে গেছে। এগুলা কিতা, হোয়াট ইজ দিস? এটা কিতা প্রবলেম? এটা এই ধরনের প্রবলেম তো কোনো জায়গাত নাই। এই প্রবলেমটা আমরা এই এলাকাত কিতা লাগে প্রবলেমটা। এরপর রাস্তাঘাট দেখবেন আসাম মালায় এটা উন্নতি করেন না ইয়ে করেন, ক্ষতি করেন। আমরা রাস্তার অবস্থা নাই, রাস্তার মধ্যে কোনো গাড়ি লিয়ে চলার মতো আমরা হাঁটার ক্যাপাসিটি নাই। দুইটা বয়স্ক মানুষ যেত, যে কোনো লাইন নাই, এমন সমস্যা হয়ে দাঁড়াইছে। আমরা যেতাম কই পাবলিক এখন। এটা ডিসি স্যারের কাছে আমরা অনুরোধ করলাম, দয়া করি আমরা এই প্রবলেমটা সলভ করে দিন স্যার, প্লিজ। কিবা এটা প্ৰব্লেম হৈছিলে, তাৰপিছত ডিপাৰ্টমেণ্টৰ মানুহখিনিক মাতিলোঁ, PWDৰ আৰু APDCL-ৰ। তেখেতসকলে ক'লে যে কালিৰ পৰা কামটো ষ্টাৰ্ট কৰিব, যিটো স্থায়ী সমাধান কৰিব লাগে, যি প্ৰব্লেম হৈ আছে মানে কাৰেণ্টৰ, ইলেক্ট্ৰিচিটিৰ। এই বস্তুখিনি কালিৰ পৰা কাম আৰম্ভ বুলি কৈছে, আৰু উইদিন 4-5 ডেজ তেখেতসকলে ঠিক ঠাক কৰি দিব বুলি কৈছে। গতিকে এইখিনিয়ে আৰু, যাতে মানে মানুহখিনিৰ অসুবিধা নহয়, কিবা এটা ইয়াতে হ'লে আমাৰো হয় আৰু। গতিকে এইটো যাতে ভালকৈ সমাধান কৰিব পাৰি ডিপাৰ্টমেণ্টৰ মানুহখিনি। শুধু এই জায়গার সমস্যা না, তো গোটার এই সড়কে রয়েছে এইভাবে, সেইটোৱে তেখেতসকলে কৈছে। আৰু ডিপাৰ্টমেণ্টৰ মানুহখিনিও কৈছে, কণ্ট্ৰেক্টৰ যিমানখিনি আছিলে কণ্ট্ৰেক্টৰখিনিও কৈছে যে কালিৰ পৰা কাম ষ্টাৰ্ট কৰিব, আৰু বস্তুখিনি যি প্ৰব্লেম আছে সেইটো সমাধান কৰিব। ক্ষতিপূরণ যারা যিসকল পৰিবাৰৰ ক্ষয়ক্ষতি হৈছে তেখেতক দেখক, এইটো এটা প্ৰচেছ আছে, এইটো ডিপাৰ্টমেণ্টক দিয়ক, আৰু ডিপাৰ্টমেণ্টক দিয়াৰ পিছত সেইটো আৰু ডিচিশ্যন ল'ব, আৰু তেখেতসকলে এইখিনিয়ে আৰু। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। গৃহবধূ নিখোঁজ, কাছাড়ের কাঠিগড়ায়, এলাকায় চাঞ্চল্য। রামনগর থেকে 3 কোটি টাকার হিরোইন সহ বিহারের যুবক গ্রেফতার। বিধানসভা নির্বাচনের আগে অসমের মণিপুরি কাউন্সিল গঠনের দাবি জানালো অল অসম মণিপুরি ইউথ অ্যাসোসিয়েশন। বিভ্রান্তি না ছড়াতে 3টি সংগঠনকে কড়া সতর্কবার্তা। মুক্তারাম রোডে জলজটে নাকাল বাসিন্দারা, শিলচরের বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন স্থানীয়রা। সমস্যার সমাধানে তৎপরতা না হলে ভোটে জবাব দেওয়ার হুঁশিয়ারি। এসএসসি নেটওয়ার্কে 24 ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ার বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসএসসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন। আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।